7 জন মন্ত্রী তারা এসেছেন গঙ্গাসাগরে এবং তার মধ্যে অন্যতম অবশ্যই কিন্তু সুজিত বসু তিনি আজকে গঙ্গাসাগরে এসেছেন এবং এই সুজিত বসুর বাড়িতে শুক্রবার দিন আপনারা জানেন যে ইডি আধিকারিকরা যান এবং সেখানে ম্যারাথন তল্লাশি পর্ব চলে। যদিও আজকে এই বিষয় নিয়ে সুজিত বসু তিনি কিছুই বলতে চাননি, তবে তিনি গঙ্গাসাগরে গিয়েছেন। তিনি যে পুণ্য স্নান করেছেন সেই ছবিও এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। মকর সংক্রান্তির স্নান সেরেছেন মন্ত্রী সুজিত বসু, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। যদিও ইডি আধিকারিকদের শুক্রবার দিন তার বাড়িতে তল্লাশি পর্ব নিয়ে কিছুই বলতে চাননি সুজিত বসু। তবে শুধুমাত্র সুজিত বসু নয়, যেমনটা আমাদের প্রতিনিধি কমলাক্ষ আমাদেরকে জানাচ্ছিলেন যে সুজিত বসু ছাড়াও কিন্তু আরও অর্থাৎ মোট 7 জন মন্ত্রী তারা কিন্তু যান। সবটা মিলিয়ে আরও জানবো, কথা বলবো। কমলাক্ষ, যেমনটা আমাদেরকে জানাচ্ছিলে তুমি, একেবারেই শুক্লা 7 জন মন্ত্রী গঙ্গাসাগরের মেলার প্রতি বছর দায়িত্বে থাকেন। গুরুত্বপূর্ণ দপ্তরের বিভিন্ন মন্ত্রীরা তারা কিন্তু রয়েছেন, গত দুদিন ধরেই তারা রয়েছেন। আজকে 2 জন মন্ত্রী তারা পুণ্য স্নান সারবেন। ইতিমধ্যে সুজিত বসু সেরেছেন, এরপর শোভনদেব চট্টোপাধ্যায় তার পুণ্য স্নান সারবেন। প্রতি বছর তারা কিন্তু গঙ্গাসাগরে ডুব লাগান তাদের মনস্কামনা পূরণের লক্ষ্যে। যদিও রাজনৈতিক কথা তারা আজকে কিছুই বলতে চাননি, ইডির তদন্ত নিয়েও কিন্তু তারা আজকে মুখ খোলেননি। তবে সামগ্রিকভাবে এই মন্ত্রীদের তত্ত্বাবধানে গঙ্গাসাগর এই মুহূর্তে রয়েছে। সিকিউরিটির ব্যাপারটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ যেহেতু নদী পেরিয়ে আসতে হয়, সাগর দুর্গম বলে এতদিন ধরে যে পরিচিতি ছিল, সেই দুর্গমতা কাটিয়ে সাধারণ মানুষকে সুশৃঙ্খলভাবে কিভাবে এই পুণ্য স্নান করানো যায় সেই জন্য সরকারের কাছে কিন্তু যথেষ্ট সেটা চ্যালেঞ্জের বিষয় থাকে। এবং সেই কারণেই 22টি জেটিতে 1400 পুলিশের নিরাপত্তায় এবং 1100 সিসিটিভির মনিটরিংয়ে 43টি ওয়াচ টাওয়ারের মনিটরিংয়ে কিন্তু এই মুহূর্তে গঙ্গাসাগর রয়েছে ড্রোন ক্যামেরা, সিভিল ডিফেন্স, উপকূলরক্ষী বাহিনী, এনডিআরএফের টহল, যাতে জলপথে কোনো রকম সমস্যা না হয়। আকাশপথেও টহলদারি হেলিকপ্টার কিন্তু চলছে এবং তার সঙ্গে সঙ্গে যদি কেউ অসুস্থ হন তাদেরকে দ্রুত কলকাতায় নেওয়ার জন্য একেবারে এয়ার লিফটের ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যেই 5 জনকে এয়ার লিফট করা হয়েছে গত কয়েকদিনে। ইতিমধ্যেই সাংবাদিক বৈঠক করে সে কথাও আমাদের জানিয়েছেন রাজ্যের মন্ত্রীরা। গতকাল দুপুর 12টা পর্যন্ত 65 লক্ষ মানুষ এসেছিলেন, আজকে সেই সংখ্যা কিন্তু যথেষ্টই বাড়বে, সেই ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ভিড়ের ছবি তা বলে দিচ্ছে। কমলাক্ষ, তুমি নজর রাখো। ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। একদিকে ভিড়ের ছবি দেখতে পাচ্ছেন, অন্যদিকে আজকে এই ভিড় যে আরো বাড়বে সেটা বলাই যায়। 7 জন মন্ত্রী তারা আসছেন, প্রত্যেক বছরই যারা যারা দায়িত্বে থাকেন তারা সেই অনুযায়ী আসেন। সুজিত বসু আজকে এসেছিলেন, তিনি পুণ্য স্নান সেরেছেন। কি বলেছেন সুজিত বসু একবার শোনাবো। ঠান্ডা তো থাকবেই, মকর সংক্রান্তিতে ঠান্ডা থাকবে না তো কোন সময় ঠান্ডা থাকবে? তা খুবই ভালো অনুভূতি, খুবই ভালো। আর প্রত্যেক বছর আসি, আর এই মকর সংক্রান্তির পূর্ণ এতে স্নান করাটা এটা একটা আলাদা অনুভূতি। আমি এসছি, যারা পুণ্যার্থী তারা যাতে ভালো করে স্নান করতে পারে, তারা যাতে সব কিছু নিরাপদ তাদের থাকে সেসব দেখবার জন্য তার সঙ্গে নিজেও স্নানটা করছি আজকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।